শান্তি শান্তি। হ্যাঁ, কখনো কখনো জীবনটা খুব ভারী হয়ে যায়, চারপাশের কোলাহল, দায়িত্ব, চাপ সব মিলিয়ে মনে হয় একটু দূরে কোথাও হারিয়ে যাই। আর সেই হারিয়ে যাওয়ার জায়গাটার নামই সাজেক। কুমিল্লা শহরের ব্যস্ততা ছেড়ে আমরা কয়েকজন বন্ধু রওনা দিলাম পাহাড়ের দিকে। যত সামনে এগুচ্ছি রাস্তা ততই বদলাচ্ছে, কখনো উঁচু, কখনো নিচু, কখনো পাহাড় বেয়ে ওঠা, কখনো পাহাড়ের বুক চিরে যাওয়া সরু পথ। এই রাস্তাগুলো শুধু রাস্তা না, এগুলো মনে করিয়ে দেয় জীবনও এমনই, কখনো সহজ, কখনো কঠিন, কিন্তু সামনে এগুতেই হয়। তো গাইজ, চলুন আজকের ব্লগটা একসাথে শুরু করি। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি কোথায়? সাজেক। সাজেক। তো গাইজ, আমরা এখন যাচ্ছি সাজেক। আমাদের সাথে আছে আরো আমাদের 3জন ফ্রেন্ড। তো আমরা এখন কুমিল্লা মুগলটুলি থেকে আমরা 2জন রওনা দিলাম। আমরা এখন যাব আলাকেরসর, কারণ আলাকেরসর আমাদের বাসটি দাঁড়াবে। আমি আর ইয়াসিন এখন আলাকেরসর যাওয়ার জন্য অটো খুঁজতেছি। তো গাইজ, আমরা অটো পেয়ে গেলাম, এখন অটো দিয়ে আমরা যাব আলাকেরসর। হে গাইজ, আমরা এখন চলে এসেছি আলাকেরসর। তো আমাদের আরো বাকি বন্ধুরা আসতেছে, তারা হয়তো সামনে আছে, তাদের জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো গাইজ, ফাইনালি আমার দেখা হয়ে গেল আমার বন্ধুদের সাথে। হচ্ছে শাপরান, আমার অনেক কাছের বন্ধু, আর হচ্ছে নয়ন, ছোট ভাই, সে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। আর একে তো আপনি চিনেন, ইয়াসিন। ঠিক আছে গাইজ, তো এখন আমাদের বাস আসবে। বাসের জন্য আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। বাস আসলে তারপর আমরা বাস দিয়ে গো। গাইজ, পোলাপাইন মনে করেন সাজেক যাইবো, পোলাপাইনের গেট আপ দেখেন। এই যে দেখেন একজন, আর এই যে দেখেন আরেকজন। তারা মনে করেন কি একটা অবস্থা, পুরা মানে মনে করেন তামিল মুভির নায়ক এক একজন। গাইজ, এই যে পোলাপান গুলা বাসার জন্য দাঁড়ায় থাকতে 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 পোলাপানের পাও গুলা শেষ। এই যে দেখেন পোলাপান গুলা বাসার উপর বিরক্ত। হ্যাঁ, হতেও পারে, বলা যায় না। আমরা বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, বুঝছেন, এখন বাস আসতেছে না, পোলাপান বিরক্ত। তো গাইজ, আমাদের বাস চলে এলো, আমরা এখন বাসে উঠে পড়লাম। তো আমরা রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। এই যে দেখুন গাইজ, সব ঘুমিয়ে আছে। পোলাপান দেখুন, ঘুমাইছত না? ঘুমা 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 বেটা, কটা বাজে? আমিও ঘুমাই গাইজ, আমিও ঘুমাই। আমি কিন্তু হজাক না, আমি কিন্তু হজাক না, আমিও ঘুমাচ্ছি। ঠিক আছে, সাপরান কি অবস্থা? সাপরান, তোমার ঘুমটা কেমন হয়েছে সাপরান? নাইস। তো গাইজ, আমরা চলে এলাম দিঘিনালা। এই জায়গাটার নাম হচ্ছে দিঘিনালা। এখানে সেলফি নামের একটা রেস্টুরেন্ট আছে, যেটার মধ্যে আমরা এখন সকালের নাস্তাটা করব। আর চারদিকে ঘন কুয়াশা, এক অন্যরকম অনুভূতি, প্রচুর ঠান্ডা লাগতেছে। পুরো টাইট হয়ে গেছে। ইয়াসিন, তোমার এই এক রাতের অনুভূতি কেমন ছিল? সারা রাত ভালো লাগছিলাম। একটা রাত কি কুয়াশা করে দেখি রে সাংঘাতিক রাত। বাইরে ভাই, একটা রাত পিছে গেছে। ধাক্কা খাইতে 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 মনে করেন পেটের ভিতরে পুরো ব্লেন্ডার হয়ে গেছে। গাইজ, এই যে দেখেন আমার বন্ধু শাপরান, বুঝছেন, এন্ড কাহিনী হয়েছে কি, শাপরানের কথায় আমি মনে করেন এমবি ঘুরাইছি 10 GB। হেতে কয় কিতানো কইছিলি, ইয়া অফার চলতেছে, রবি অফার চলতেছে, হেতের কথা 10 GB এমবি ঘুরাইছি। এখন মনে করেন এদিকে আইছি, সাদিক যাইতাছি না, লোভে পাপে মৃত্যু হয়। না না নয়, টাওয়ার দিয়া গেছে 10-15 টাকা। এদিকে মনে করেন সাদিক যাইতাছি, এদিকে শান্তি, সিম মনে করেন বন্ধ, এমবি কোনো কাজে লাগবে আমার। ভোরের সময় চারিদিকে ঘন কুয়াশা, হালকা আলো, পাহাড়ি হাওয়া, আর এমন ঠান্ডা যেন শীত নিজে এসে আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশে কুয়াশার পর্দা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়, আর বন্ধুদের সাথে নির্বার কিছু মুহূর্ত। সেই ভোরের নাস্তা ছিল শুধু পেট ভরানোর জন্য না, ওটা ছিল সাজেক যাত্রার প্রথম সুন্দর স্মৃতি। এই কুয়াশা, এই ঠান্ডা, এই ভোরের নীরবতা আমাদের বুঝিয়ে দিল আজকের দিনটা আলাদা হতে যাচ্ছে। তারপর আবার শুরু হলো যাত্রা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে।
করতেছে আচ্ছা আমি ভিতরে ধরে গেলাম চিকি চিকি প চিকি চিকি বোম বোম, আমরা আছি চাঁদের দেশে। হাই গাইস ওরে বাস তো অন গানা দে স্ট্যান্ড ঠিক আছে ওটা 1000 টাকা স্ট্যান্ড দিয়ে দেখো না। এটা ধরে গাদা এক আছে আমার দরকার আমি তো আমার তো লোকে जिंदगी एक सफर है सुहाना गाइस রোদ উঠে গেছে আমরা সূর্য দেখতে পাচ্ছি গাইস কুয়াশা কাটিয়ে এখন রোদ উঠে গিয়েছে এই সবাই দাঁড়া, সবাই দাঁড়া। আরে এগুলোর দরকার নাই কি জানি তুমি 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 এখানে কি করছো তোমাকে এখানে কে যেতে বলছে না না, এই আনতে সম্পর্ক আনতে সম্পর্ক ইয়াটা সবাইবো। আরে ব্যাগ বাইক দালাইছে অন কেমনে আবার ইভেন তন্ত ফ্লোরিয়ান তো সব ঠিক আছে না দাঁড়ায়া দেখা তো 1 2 3 গাইস দীর্ঘ অনেকক্ষণ পর আমরা চলে এলাম আর্মি চেকপোস্টে তো এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে আর্মি চেকপোস্ট চলবে সাজেকের পথে যেতে যেতে একটা জায়গায় এসে হঠাৎ করে গাড়ির গতি কমে যায় চারপাশে পাহাড় কুয়াশা আর নিস্তব্ধতা আর ঠিক সেখানেই শুরু হয় যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই জায়গাটা শুধু একটা চেকপোস্ট না এই পাহাড়ি এলাকার নিরাপত্তার প্রথম নিশ্চয়তা গাড়ি থামে সৈনিকরা সামনে এগিয়ে আসে চেহারায় কড়া ভাব কিন্তু চোখে দায়িত্ব আর শৃঙ্খলার ছাপ নাম লেখা হয় আইডি চেক করা হয় কোথা থেকে এসেছি কোথায় যাব সবকিছু নিয়ম মেনে এই কয়েক মিনিটের অপেক্ষা যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা একটা সংবেদনশীল পাহাড়ি অঞ্চলে প্রবেশ করছি যেখানে নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয় চারপাশে পাহাড় দূরে মেঘ আর সামনে দায়িত্বে থাকা সেনারা এই দৃশ্যটা দেখলে নিজের অজান্তেই বুকের ভিতর এক ধরনের ভরসা চলে আসে ভাবতে ভালো লাগে আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি ছবি তুলছি হাসছি আর ঠিক এই নিশ্চিন্ত থাকার পেছনে দিনরাত পাহারা দিচ্ছে এই আর্মি সেনারা তো গাইজ এখানে আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে তো এই 1 থেকে 1.5 ঘন্টা আমরা কি করব তো গাইজ চলুন একটু বল খেলা যাক किधर तू एडा अंदर ढुलता स्किल लिया शांति शांति है पीने के ऐसे अरे पापी बंदर की करছে ও গাইস অনেক মানুষ হ্যাঁ
Tak উপর জানা না সিরিয়া হয়ে গেল এই চেকপোস্ট পার হওয়ার সময় মনে হয় আমরা শুধু একটা জায়গা পার হচ্ছি না, আমরা নিরাপত্তার একটা দেয়াল পেরিয়ে সামনে এগুচ্ছি। সাজেকের পথে সবচেয়ে বেশি কথা বলে এই পাহাড়ি রাস্তাগুলো, কখনো উঁচু কখনো নিচু, রাস্তা সরু, বাঁক একের পর এক, একদিকে পাহাড় আরেকদিকে গভীর খাদ, প্রতিটা মোড়েই নতুন অনুভূতি। এই রাস্তায় গাড়ি চলার সময় গতি কমে যায়, শুধু চোখগুলো চারপাশ দেখতে ব্যস্ত থাকি। পাহাড়ি হাওয়া এসে মুখে লাগে, ঠান্ডা হাওয়া মুখে লাগতেই মনে হয় এটাই প্রকৃতির ছোঁয়া। এই উঁচু নিচু রাস্তা যেন বলে দেয় ভালো জায়গায় যেতে গেলে পথটা কখনোই সহজ হয় না, কখনো ভয় লাগে, কখনো আনন্দও লাগে। বন্ধুদের সাথে এই পথ পাড়ি দিতে দিতে হাসি, চিৎকার আর কিছু নীরব মুহূর্ত, সব মিলিয়ে পথটাই হয়ে ওঠে গল্প। এই পাহাড়ি রাস্তা আমাদের শেখায় গন্তব্য যতই সুন্দর হোক, পথটাই আসলে ভ্রমণের আসল মজা। আর তাই সাজেকের পথে এই পাহাড়ি রাস্তা শুধু যাওয়ার রাস্তাই না, এটা সাজেকের সৌন্দর্যের প্রথম দরজা। গাইজ আমরা এখন এখানে আমাদের 5 মিনিটের বিরতি নিয়েছি। 5 মিনিট পর আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। এখন কোন কিটা যাবেন কোন কবি না বেটা বেশি গাতা তারে গাড়ি যাচ্ছে যে আবার তো গাইজ আমরা চলে এসেছি সাজেক। এটা হচ্ছে সাজেকের বাজার। এই ছোট্ট বাজারটা খুব ঝুঁকিপূর্ণ না, কিন্তু এখানেই ধরা দেয় পাহাড়ের আসল জীবন। দুই পাশে ছোট দোকান, রঙিন কাপড়, হাতে বানানো জিনিস, স্থানীয় মানুষের হাসি। কোথাও পাহাড়ি ফল, কোথাও ঘরের তৈরি আচার, কোথাও আবার কফি আর চা। প্রতিটা দোকান যেন নিজের মতো করে গল্প বলে। বাজারের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ে পাহাড়ি শিশুদের হাসি, আর বোঝা যায় এই পাহাড় শুধু দেখার জায়গা না, এখানে মানুষের জীবন চলে। পর্যটক আর স্থানীয় মানুষ এই দুইয়ের মেলবন্ধনই সাজেক বাজারকে আলাদা করে তোলে। হে গাইজ, আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে। এর জন্য অনেক উপরে উঠতে হবে। এই জায়গায় যে আমার পিছনে যে ইয়াসিন, সাপরান সবাই আছে, আমাদেরকে অনেক উপরে উঠতে হবে। আমি আসছি ভাই, জীবন পুরো তেনা তেনা। আমি কি নাই, আমি তো কংলাকে ভাই কিছু কর ওয়া আগুন আগুন তো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি কংলাক। তোমরা কি কংলাক সম্পর্কে জানো? ভাই কংলাক পাহাড়ে আইসা পুরো জীবন শেষ। ও মাগো, সাজেকের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে একটা জায়গা আছে যেখানে শব্দ কম আর অনুভূতি বেশি। এই জায়গাটার নাম কংলাক পাহাড়।
কংলাক পাহাড়ে যাওয়ার পথটা সহজ না, সরু রাস্তা, কখনো কাঁচা কখনো পাথুরে, চারপাশে পাহাড় আর জঙ্গল, কিন্তু প্রতিটা ধাপেই মনে হয় এখানে আসার জন্য এই কষ্টটা দরকার ছিল। যত উপরে উঠি তত চারপাশটা খুলে যায়, দূরের পাহাড়গুলো ছোট হয়ে আসে, মেঘগুলো যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যাবে। চূড়ায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় পৃথিবীটা অনেক বড় আর আমাদের দুঃখগুলো অনেক ছোট। এখানে বাতাসটা আলাদা, এই বাতাসে কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই। কংলাক পাহাড় আমাদের শেখায় চুপ করে থাকাও কখনো কখনো সবচেয়ে বড় কথা। বন্ধুদের সাথে দাঁড়িয়ে কেউ ছবি তোলে, কেউ নীরবে তাকিয়ে থাকে, কেউ চোখ বন্ধ করে হাওয়া অনুভব করে। এ জায়গায় এসে বোঝা যায় সব সুন্দর জায়গায় ভিড় লাগে না, কিছু সৌন্দর্য শুধু শান্ত মানুষদের জন্য। এই কংলাক পাহাড় থেকে নামার সময় মনটা একটু ভারী হয়ে আসে, কারণ এমন নীরবতা সবাই নিতে পারে না, কিন্তু এই নীরবতাই কংলাক পাহাড়কে আলাদা করে তোলে। গাইস, আমরা হচ্ছে এখন কংলাক পাহাড়। Hi guys, welcome to Konglak Pahar. সবচেয়ে পুরাই শেষ। ইয়াসিন, তুমি কি ঠিক আছো? এটা কি আমার তুলে দিই। এক সাইডে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, এই পাথরের পাশে দাঁড়াও। নাম তো খবর
বলতে তাড়াতাড়ি গেলে মাগরিব নামাজ আমরা মসজিদে পড়ে একবার রাস্তা ফুডকার্টে দাঁড়িয়ে বন্ধুদের সাথে খাবার শেয়ার করা, একজনের প্লেট থেকে আরেকজন, এই মুহূর্তগুলো সত্যি স্মরণীয় করে তোলে এই রাতটাকে। সাজেকের ফুডকার্টের খাবার হয়তো বিলাসী না, কিন্তু অনুভূতিতে ভরপুর। রাতের সাজেক, পাহাড়ের নীরবতা, ফুডকার্টের আলো, সব মিলে এই মুহূর্তটা সত্যি খুব ভালো লাগে। এখানে রাতের বেলা পাহাড়ি আলু ফ্রাই, চিকেন ফ্রাই, পাহাড়ি ব্যাম্বু, আরো নানা খাবার পাওয়া যায়। এখানে রাতের বেলা ব্যাম্বু চিকেন, বারবিকিউ, গ্রিল ফিশ সহ আরো নানা খাবার পাওয়া যায়। ভোর নামলে সাজেকের চারপাশ নীরবতায় ভরে যায়। কুয়াশার মধ্যে হঠাৎ চোখে পড়ে রোদের হালকা আলো, যা ধীরে ধীরে সাজেকের দৃশ্যকে সোনালী রং করে তোলে। এই হালকা আলোয় দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন বলছে, দিনের নতুন শুরু, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভোরের হাওয়া, কুয়াশার নরমতা আর রোদের আলো সব মিলে সাজেককে করে তোলে একটি শান্ত, নীরব কিন্তু জীবন্ত দৃশ্য। সাজেকের মসজিদটা প্রথম দেখতে চোখে পড়ে। সাদা দেয়াল, সাদামাটা গঠন, তার সৌন্দর্য এত গভীর যেন মন থমকে যায়। মসজিদের চারপাশে শুধু সবুজ পাহাড় আর নীল আকাশ। হালকা কুয়াশা ও ভোরের আলো মিলিয়ে তৈরি করেছে একটা নীরব শান্ত পরিবেশ। ভোরের হালকা আলো পরে মসজিদের দেয়াল আর আজানের নরম ধ্বনি পাহাড়ে প্রতিধ্বনিত হয়। সাজেকের ভিউ, পাহাড়ের শীতল বাতাস আর মসজিদের নীরবতা মিলে তৈরি করে এমন এক মুহূর্ত যা মনে গভীর ছাপ ফেলে। মসজিদ আমাদের মনে করে যায়, সুন্দর স্থান মানে শুধু দৃষ্টিনন্দন নয়, এটা হতে পারে আত্মার শান্তির জায়গা। সাজেকের আসল মজাই হচ্ছে এই সকালটা। এই সকালটা যে উপভোগ করতে পারবে, সেই সাজেকের আসল মজা বুঝতে পারবে। এদিকে ব্যাকগ্রাউন্ড সামনে আর ওই বিয়ে তো
এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। তো আমরা সবাই মিলে ভাবলাম যে নেক্সট টাইম আমরা যখন আসবো তখন হেলিকপ্টার দিয়ে আসবো। হেলিপ্যাড থেকে চারপাশে তাকালে দূর পাহাড়ে মেঘ আর নীল আকাশ একসাথে দেখা যায়। পাহাড়ের সারি যেন ছোট ছোট ঢেউ, মেঘগুলো হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যাবে মনে হয়। এখানকার হাওয়া অন্যরকম ঠান্ডা, প্রাণবন্ত। বন্ধুদের সাথে দাঁড়িয়ে ছবি তোলা, মুভমেন্টগুলো ক্যামেরায় বন্দি করা এবং শুধু সে মুহূর্ত উপভোগ করা, এই জায়গাটাকে সাজেকের আসল মাহাত্ম্য করে তোলে। হেলিপ্যাড শুধু অবজারভেশন পয়েন্ট নয়, এটা পাহাড়ের নীরবতা, মেঘের খেলাধুলা এবং প্রকৃতির সঙ্গে যোগাযোগের এক জায়গা। এখান থেকে নামার সময় মনে হয় সাজেকের প্রকৃতি শুধু চোখে দেখা নয়, এটা অনুভব করার জায়গা। সাজেকের সৌন্দর্য শুধু পাহাড়ে আর মেঘে সীমাবদ্ধ না, এই সৌন্দর্যের ভেতরে আছে একটা জীবন্ত গল্প, লুসাই গ্রাম। আর সেখানে বসবাস করা লুসাই জনগোষ্ঠী। পাহাড়ের ডালে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর, কাঠ আর টিনে তৈরি সাধারণ বসতি। দেখতে সাধারণ হলেও এই গ্রামেই লুকিয়ে আছে পাহাড়ের মানুষের আসল জীবন। লুসাই গ্রামে ঢুকলে মনে হয় সময় এখানে একটু ধীরে চলে, কোনো তাড়া নেই, কোনো শহরে কোলাহল নেই, আছে শুধু শান্ত জীবনযাপন। এই লুসাই গ্রামের একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে তাদের জীবনযাপন খুবই সাধারণ, তেমন একটা চাহিদা নেই, তাদের তেমন কোনো বিলাসবহুল বাড়ি গাড়ি নেই, কিন্তু তাদের যা আছে তাই নিয়ে তারা সুখী। লুসাইরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি আদিবাসী জনগোষ্ঠী। তাদের জীবনযাত্রা খুব সহজ কিন্তু শৃঙ্খলাপূর্ণ। তারা প্রকৃতির সাথে লড়াই করে না, বরং প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচে। পাহাড়, জঙ্গল, আকাশ, এই তিনটি তাদের জীবনের অংশ। লুসাইদের ঘরগুলো সাধারণত পাহাড়ের ডালে বা উঁচু জায়গায় তৈরি হয়, এতে বৃষ্টি বা পাহাড়ি স্রোতের ক্ষতি কম হয়। তাদের দৈনন্দিন জীবনে কৃষিকাজ, জুম চাষ আর হস্তশিল্পের কাজ দেখা যায়। নারীরা নিজের হাতে রঙিন কাপড় বোনে, যেগুলো শুধু পোশাক না, এগুলো তাদের পরিচয়। পুরুষরা পাহাড়ের কাজ করে, কাঠ কাটে, চাষবাদ করে আর পরিবারের দায়িত্ব নেয়। পর্যটক দেখলে তারা কৌতূহলী হয়, কিন্তু অতিথেয়তা কখনো কার্পণ্য করে না। একটু কথা বলে বোঝা যায় এই মানুষগুলি খুবই সহজ সরল। লুসাই গ্রামে দাঁড়িয়ে মনে হয় আমরা হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু শান্তিটা হারিয়ে ফেলেছি। কারণ ওরা কমেই সুখী আর আমরা বেশি পেয়েও অস্থির। এই গ্রাম আমাদের শেখায় জীবনে সবকিছু না থাকলেও ভালোভাবে বাঁচা যায়। এই গ্রাম শুধু দেখা যায় না, এই গ্রাম অনুভব করা যায়। এই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান। এই যে গাইজ আপনারা এখান থেকে যা কিছুই কিনবেন, কলা 5 টাকা, পানি হাফ লিটার 30 টাকা, 20 লিটার 1 লিটার 20 টাকা, হাফ লিটার আর 1 লিটার 30 টাকা, হাফ লিটার 20 টাকা। পানি নিতাম নি পানি। দোকানদার ছাড়া দোকান। ছবি তো একটা দোকানদার নাই বুঝছি কি টেয়া দাম লাগবে না, এর লেখা আছে হ্যাভ এ অন ফেস আদার, এতটুকু বিশ্বাস করি। এতটুকুই বিশ্বাস করে কি হ্যাভ ওয়ান ইচ ট্রাস্ট লুসাই পিপল। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। আচ্ছা উর্ফেতে করি, আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। কিরে তুই কি বিশ্বাস করস? না, এই দুনিয়াতে সত্য মানুষের বাতাস তোর আসলে তুই তো বেটা টিয়া গিয়া টিয়া যাচ্ছা তুই ভিডিও করো যা। বাড়ি থেকে শুনলে টেয়া দিবি? এই যে দেখুন ভিউ, মূলত এটার জন্য মানুষ সাজেক আসে। এই যে দেখুন এই যে ভিউটা দেখতেছেন, এটার মধ্যে সকালে মেঘ দেখা যায়। তো এই মেঘ দেখার জন্য মানুষ এখানে আসে। বা তারপর আবার এই যে এখানে পাহাড়িদের ট্রেডিশনাল অনেক কিছুই পাওয়া যায়। তো এগুলো হচ্ছে মূলত এখানকার ফেমাস, বিখ্যাত। গাইজ আমরা চলে যাচ্ছি সাজেক থেকে।
ইয়াসিন তুমি এখানে থাকবা না আর? রেখেতেছি আমরা ইয়াসিন তুমি থেকে যাও, আমরা চলে যাই। আঙ্গুরে দল আমরা যাই গিয়ে নয়ন ইয়েস বাই তুমি এখানে থাকবা না আর? অনেক মজা পাইছি ভাই অনেক ভালো লাগে এখানে?